হ্যালো, কি খবর সবার? জন্মদিনের কেক কার কেমন লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। জন্মদিনের কেক দেখলে আমি তার উপরে হামলা দিয়ে পড়ি। সেটা যার জন্মদিনই হোক বা যাই হোক, জন্মদিনের কেক আমার ছোটবেলা থেকে অনেক বেশি, বেশি পছন্দ। আর এই কারণে আমার ঘরের লোক প্রায় আমার জন্মদিনের কেক এনে দেয় এবং আমি আয়েশ করে, করে খাই। তো আর আমি আয়েশ করে খেতে, খেতে পরে মনে পড়লো যে রান্না করতে হবে। রান্না করতে, করতে তখন না হয় খাবো। তো এজন্য রান্নাঘরে নিয়ে চলে এলাম এবং রান্না করছিলাম আর খাচ্ছিলাম। তো আজকে রান্না করছিলাম হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। আমার কিন্তু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে। শুধু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে না, আমার পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতেও ভালো লাগে। কারণ পুঁইশাক জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো রান্না করতে, করতে একটু শাক দিয়ে দিলাম। তো পরে মনে হলো যে শাকটা মনে হয় একটু বড়, বড় করে দিয়ে ফেলছি। এটা একটু কাটা দরকার ছিল। পরে মনে করলাম যে যা হয় হোক, এটা পেটের মধ্যে যাবে। কেটে দিলেও যাবে, না দিলেও যাবে। তো রান্না করতে, করতে একটু পানিও খেয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু প্রায় ২ লিটার মতো পানি খাওয়ার চেষ্টা করতেছি এখন। তো এই বোতলটা আমি নতুন কিনেছিলাম, অনেক পিঙ্কি, পিঙ্কি একটা বোতল। আমার খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা, এই বোতলের গায়ে কখন, কখন পানি খেতে হবে সেটা লেখা আছে। যদিও আমি এটা মানতেছি না, তবুও এটা আমার ভালো লেগেছে। তারপরে টকটা রান্না করতেছিলাম। আমার কাঁচা আমের টকটা খেতে খুব ভালো লাগে। এটা আমার নানু আমাকে খাওয়া শিখিয়েছে। যদিও আমি আগে কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করতেছিলাম। তো এটা আর খাওয়ার পরে মনে হলো আমার নানুর মতো হয়নি, কিন্তু মজা লেগেছে। তো এই ছিল আমার সিম্পল আজকের লাঞ্চ। আর লাঞ্চটা কিন্তু অনেক সিম্পল হলো, আমার অনেক পছন্দের সবগুলো খাবার দাবার ছিল। বিশেষ করে পুঁই শাক আর চিংড়ি মাছ। তো খাওয়া দাওয়া শেষে, শুধু শেষে না, অনেকক্ষণ পরেই একটু ডেজার্ট খেতে ইচ্ছা করতেছিল, মানে একটু মিষ্টি মিষ্টি কিছু। তো ঘরে দই ছিল, তারপর একটু দই নিয়ে নিলাম। বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাচ্ছিলাম আর দেখতেছিলাম আমার ফুল গাছের কি অবস্থা। কোন কোন গাছে ফুল ধরছে দেখলাম, অনেকগুলো গাছে ফুল ধরছে। আমার পুরা বেলকুনিটা ফুলে ফুলে ভরে আছে। তো খুব ভালো লাগতেছিল, বেশ লাগতেছিল। তো এই তারপরে হচ্ছে দেখলাম যে পড়ন্ত বিকেলের কি অবস্থা। পড়ন্ত বিকেলে বেশ সুন্দর লাগতেছিল দেখতে। তো সবাই ভালো থাকবেন, কিন্তু আল্লাহ হাফেজ।